ইতালির অ্যাড্রিয়াটিক সাগরের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক অপূর্ব সুন্দর শহর আনকোনা। প্রাচীন ইতিহাস আর প্রকৃতির এই মেলবন্ধন দেখতে দেখতে কখন যে মনের সব ক্লান্তি মুছে যায় বোঝাই যায় না। এখানে দিনরাত চলে বিশালাকার সব জাহাজ আর লাক্সারি সুপারইয়ার নির্মাণের কাজ। ইস্পাতের বিশাল কাঠামো থেকে শুরু করে সমুদ্রের বুকে ভেসে ওঠার প্রস্তুত মুহূর্ত পর্যন্ত প্রতিটি ধাপে লুকিয়ে থাকে অভিজ্ঞ কারিগরিদের রাত দিন পরিশ্রম আর সুনির্দিষ্ট প্রকৌশল। উন্নত প্রযুক্তি আর ঐতিহ্যবাহী কারুশিল্প এক অপূর্ব মেলবন্ধন দেখা যায় আনকোনা শিপইয়ার্ডগুলোতে। বিশাল সব ক্রুজ শিপ আর আধুনিক জাহাজগুলো যখন ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ নেয় তখন মনে হয় যেন সমুদ্রের একটি ভাসমান বিস্ময় জন্ম নিচ্ছে এই শহরের বুকে। সমুদ্রের ঢেউ আর মেটালের শব্দের এই মেলবন্ধনই আনকোনাকে দিয়েছে এক আলাদা পরিচয়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে পিয়াজ্জা দেল দোমো, ক্যাথেড্রাল অফ সান চেরিওকো। এটা গায়েস্কো পাহাড়, মূলত এই চত্বরটি আনকোনা শহরের সবচেয়ে উঁচু পাহাড়ি চূড়ায় আমি এখন দাঁড়িয়ে আছি। এই সকল বাড়িগুলো পাহাড় ঘেঁষে উঠে, দেখতে সুন্দর। আর সবচেয়ে সুন্দর লাগে ওই পাহাড় থেকে। ওই পাহাড়ে আমরা গেছিলেন? ও আপনারা আমরা ওইদিকে বেশি এবার বারবিকিউ করি। ওইখান থেকে পুরাটা অনেক সুন্দরভাবে দেখা যায়। জায়গাটিতে সবসময় বাতাস থাকে এবং উঁচু থেকে পুরো বন্দর এবং সমুদ্রের জাহাজ যাতায়াত খুব সুন্দরভাবে দেখা যায় এবং ফ্রেমবন্দি করা যায়। এখানে মূলত পর্যটকরা এবং এখানকার আদিবাসীরা বিকালে বা সকালে এসে বেঞ্চে বসে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে আসেন মূলত, যেটা আমি শুনলাম। এখান থেকে পুরো শহরের দৃশ্যপট মোটামুটি দেখা যায়। এখানে যে জাহাজগুলো দেখা যাচ্ছে দূর থেকে মনে হচ্ছে ছোট, কিন্তু আসলে এক একটা জাহাজ 10 থেকে 15 তলা উঁচু সমান হবে। আমালফি কোস্টাও এরকম জায়গা। সবচেয়ে বড় কথা হলো এখানকার যতগুলো জায়গা আছে সবগুলো আনকোনা শহরের ইতিহাস বহন করে মূলত প্রত্যেকটা জায়গা। আমরা এখন নেমে যাচ্ছি, তো এখন একটা ঐতিহাসিক জায়গায় চলে যাব যেটার নাম হচ্ছে মনুমেন্তো আর্কাদুতি। এই জায়গাটা এটা গ্রিসের ঐতিহ্য মূলত বহন করে। তো আমরা এখন আমাদের গাড়ি নিয়ে চলে যাচ্ছি ওই জায়গাটাতে মূলত। তো আপনারাও দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা এখন ওই জায়গাটাতে চলে যাবো এবং ওই জায়গাটার বর্ণনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই গায়াস্কো পাহাড়ের চূড়ায় অবস্থিত ক্যাথেড্রাল চত্বর, যেখানে পর্যটকরা রোদ পোহাতে আসেন এবং আশেপাশের পরিবেশ উপভোগ করতে আসেন। আনকোনা শহরের ইতিহাস জানতে হলে আপনাকে আসতে হবে এই গায়াস্কো পাহাড়ে। প্রাচীন আমল থেকেই এটি শহরের প্রাণকেন্দ্র। শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা এই পাথরের ভবনগুলো যেন আনকোনার সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী বহন করছে। পাহাড়ের উপরে দাঁড়িয়ে একদিকে যেমন দেখা যায় ইতালির শৈলীতে গড়া রঙিন শহর, তেমনি অন্যদিকে চোখ মিললেই চোখে পড়ে অ্যাড্রিয়াটিক সাগরের নীল জলরাশি আর ব্যস্ত আনকোনা বন্দর। ইতিহাস, পাহাড়ির পথ আর বিশাল সমুদ্র সব মিলিয়ে ইতালির এই আনকোনা শহরটি যেন এক জীবন্ত ক্যানভাস। সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই বিশাল মনুমেন্টটি আনকোনার অন্যতম প্রধান আকর্ষণ। প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে তৈরি এই স্থাপত্যের নিচে দাঁড়ালে একদিকে যেমন ইতিহাসের গাম্ভীর্য অনুভব করা যায়, তেমনি উপভোগ করা যায় সমুদ্রের শান্ত বাতাস। ইতিহাস, পাহাড়ি পথ আর বিশাল সমুদ্র সব মিলিয়ে ইতালির এই আনকোনা শহরটি যেন এক জীবন্ত ক্যানভাস। এখন বাড়ি ফেরার পালা।
আপনাদের মূলত আনকোনা শহরটি দেখানোর একটু চেষ্টা করলাম।